দেখে ভাবছেন না এটা কি বড়া, কিসের বড়ার আবার এরকম লাল লাল ঝোল? না না, এটা কোনো বড়া নয়। আজকের রেসিপিটা একটু অন্য রকমের নিরামিষ একটা রেসিপি বানাতে চলেছি। তার জন্য এখানে নিয়েছি 400 গ্রাম ছানা, হাতের সাহায্যে একটুখানি পিষে নিলাম ছানাটাকে। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, সাথে একটু সুজি দিলাম, কেউ চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর একটু গরম মশলা দিয়ে একটুখানি মেখে নিলাম, মেখে নিয়ে আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে হাতের সাহায্যে পিষে ভালো করে ছানাটাকে মেখেছি আমি, মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটু একটু করে ডো থেকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এরকম বল করে হাতের সাথে চ্যাপটা করে নিচ্ছি, ছানার কোফতা বলতে পারেন। তো এখানে ফ্রাইং প্যান গরম করে আমি সব কোফতাগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে উল্টো পাল্টে ভেজে নেব। আর এখানে মশলা করার জন্য নিয়ে নিয়েছি আদা, শুকনো লঙ্কা, গরম মশলা আর জিরে। ওই গরম মশলার মধ্যে দারুচিনি, লবঙ্গ, এলাচ, 4টে শুকনো লঙ্কা, 1 ইঞ্চি আদা, একটু জিরে জলে ভিজিয়ে রেখে ওটাকে আমি বাটতে নিয়ে নিয়েছি। এদিকে আমি সেম ফ্রাইং প্যানের মধ্যে ডুমো করে কেটে রাখা আলু একটু নুন দিয়ে ভেজে তুলে রেখে এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। করে ওই যে মশলাটা বেটেছি সেই মশলাটা বাটা আর এই মিক্সিতে ছিল 2টো টমেটো বাটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা একটু যেই কষে আসলো আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর আমি লাল লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করেছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাই এরকম লাল লাল হয়ে গেছে। ফুটে গেলে গরম ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি।